বৃষ্টি আমি বরাবরই ভালোবাসি, কিন্তু আজকের বৃষ্টিটা মনকে কিন্তু কোনো আনন্দ দিচ্ছে না, বরঞ্চ কষ্টই দিচ্ছে। সকাল সকাল মেয়ের পছন্দের জলখাবার বানানোর জন্যে সোজা রান্নাঘরে চলে এসেছি। ছুটির দিনগুলো ছাড়া এই ধরনের জলখাবার উৎসাকে করে দেওয়া যায় না। আজ শনিবার, তাই জলখাবারে একটু তামঝাম করে নিলাম। এটা যে শুধু উৎসারই প্রিয় খাবার তা নয়, আমরা তিনজনই এটা খেতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দেখতে দেখতে 3টে মাস কেটে গেল। দেখতে দেখতে বলাটা ভুল হবে, কষ্ট করতে করতে 3টে মাস কেটে গেল। এই 3টে মাস শারীরিক প্রচুর কষ্ট ভোগ করেছি আমি। আস্তে আস্তে শরীরটা এমন একটা জায়গায় যাচ্ছে না, বলে বোঝাতে পারবো না। জানি না ভগবান কি কপালে রেখেছে, এখন আর বাজে কিছু চিন্তা ভাবনাও করি না। জানি যা কপালে আছে সেটা হবেই। প্রত্যেকবার অনেক কান্নাকাটি, অনেক টেনশন করি, এবার আর কিচ্ছু করিনি, কারণ লড়তে হবে। যা মানে যেটা কপালে আছে সেটা মেনেও নিতে হবে। এইভাবে যে কটা দিন চলে যায়, যাক, আর কিছু করার নেই। চেষ্টা তো করা হচ্ছে, গৌতম তো চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি না। তো আজ যেহেতু ভেলোর যাব, কোনো লাগেজ গোছানো হয়নি, আমার কিচ্ছু গোছায়নি। গত 3 দিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, প্রায় বিছানায় কেটে গেছে। তো এখন আজকের উঠে পড়েছি, যেহেতু যেতে হবে। গত 3 দিন ধরে গৌতমও ভীষণ টেনশন করছে যে এই শরীর নিয়ে আমি এত লং জার্নি করব কি করে। তো এখন লাগেজটা গুছিয়ে নিই। বেশি কিছু জিনিস নেওয়ার নেই, কিছু জামা কাপড়, ডাক্তারি সব যে মেডিকেল রিপোর্ট সেটা আমি আগে গুছিয়ে রেখেছি। আর একটু বাসনপত্র নেব। বাসন তো এখানে পাওয়া যায়, তাও টুকিটাকি একটু বাসনপত্র নেব। আর নেব এবার একটু চাল ডাল মশলা তেল নিয়ে যাব। ওখানে জিনিসপত্রের প্রচুর দাম, আর সেই কোয়ালিটির জিনিস পাইও না। যেগুলো মোটমাট এখানে খাই সেগুলো পাইও না। তো একটুখানি জিনিসপত্র নিয়ে যাবো, বিশেষ করে চাল। উফ, হ্যাঁ, এত আমি মানে না দাঁড়াতে পারি না বসতে পারি। চলো ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো কতদূর কি করে নিয়ে যে মানে করতে পারি। আর একটা কথা, আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো আমার ভাইকে একদম ভিডিওর প্রথমে তোমরা অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিও। তো চলো, যে জামা কাপড়গুলো যাবে এই ব্যাগটায় সব ভরে রেখেছি। এবার শুধু ভাগ করে নেবো, গৌতমের ব্যাগে কোনটা যাবে আর আমার ব্যাগে কোনটা যাবে। এবার তো উৎসাহ যাচ্ছে না, ও মায়ের কাছে থাকবে। উৎসার এক্সাম স্টার্ট হয়ে গেছে, তার জন্যে যথারীতি শুভমে আমি রুম বুক করেছি, কিন্তু ওইখানে অ্যাডভান্স রুম বুকিং পাওয়া যায় না। পরিস্থিতি অনুযায়ী রুম মানে পাওয়া গেলে, রুম যদি ফাঁকা থাকে তাহলেই পাবো, নাহলে পাওয়া যায় না। নিয়ে নিচ্ছি বেডশিট। শুভম রেসিডেন্সিতে একদমই নিট অ্যান্ড ক্লিন, একদম চাদর ঠাদর ওরা 2-3 দিন পর পর চেঞ্জ করে দেয়। কিন্তু তা সত্ত্বেও বেডশিটটা আমি নিয়ে যাই, একটা গায়ে দেওয়ার জন্য, একটা বিছানায় পাতার জন্যে। তো এই আমি একটা প্রেশার কুকার নিচ্ছি, ছোট একটা প্রেশার কুকার, যেহেতু শুভমে বাসনের সাথে প্রেশার কুকার ওরা দেয় না। আর চা চাটনি, একটা মশলা কুড়ানি, ছোট্ট একটা হামনদিস্তা, ছুরি, এইসব, সাথে কিচেন ন্যাপকিন, এইগুলো জাস্ট একটু নিয়ে নিচ্ছি। 3 কিলো মতো চাল আছে। চাল, তেজপাতা বলছি, চা পাতা, এখানে জিরে, পাঁচফোড়ন, গরম মশলা, তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো, নুনের প্যাকেট, মানে সবটাই মোটমাট এবার চেষ্টা করছি একটু নিয়ে যেতে। সাথে একটা সর্ষের তেলের মানে শিশিও নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছু নিউজ পেপার। নিউজ পেপার ভীষণ কাজে লাগে। সে ট্রেন লেট হলে স্টেশনে বসা থেকে শুরু করে, খাওয়ার সময় সিটের ওপর পেতে খাওয়া থেকে শুরু করে, মানে সবটাই নিউজ পেপার ভীষণ কাজে লাগে। এটি আমার লাগেজ গোছানো কমপ্লিট। এটা গৌতমের লাগেজ, এই সব নিয়ে নিয়েছি। চাল, মশলাপাতি, সাবান, মানে জামা কাপড় কাচার সাবান, গায়ে মাখার সাবান, আর গৌতম বাবুর মুড়ির প্যাকেট তো থাকবেই। আর এটা আমার লাগেজ, যেটুকু দরকারি জামা কাপড় সেটুকু নিয়েছি। আর এই হাঁটুর নিক্যাপ, পায়ের টোয়ের নিক্যাপ সব নিয়ে নিয়েছি, কারণ হাত পা ভাঙা তো আমার কি বলবো কপালেই আছে। আর এই মেডিকেলের সব ফাইলপত্র এই ব্যাগে। লাগেজ গোছানো কমপ্লিট। তারপর ঘরের যত বাসনপত্র ছিল একটা বড় নীল ড্রামের মধ্যে ভরে নিয়েছি, যাতে নোংরা না হয়। মানে এসে অত বাসন টাসন আর মাজা যায় না। তার মধ্যে আমি তো একা যাই না ট্রিটমেন্ট করতে, আমার সাথে আমার পরিবারটাও কি বলবো পাজল হয়ে যায়। উৎসাহ যায় দিদার বাড়িতে, ওর সমস্ত জামা কাপড়, বই খাতা, পড়াশোনার জিনিসপত্র
ওর মানে যাবতীয় সব কিছু, জুতো থেকে শুরু করে স্কুলের 2 ধরনের জুতো, ঘরে পরার জুতো, এই সব বয়ে বেচারা মামাবাড়িতে ওকে যেতে হয়। যে কদিন আমি বেরোড়ে থাকি সেই কদিন মানে বাচ্চারও কষ্ট হয়ে যায়, আমার ঠাকুরেরও কষ্ট। গোপালও আজকে সব কিছু গুছিয়ে নিয়ে মামাবাড়ি চলে যাবে। তো যে বাড়িতে অসুখ বিসুখ থাকে, তো যার অসুখ হয় সে শুধু একাই সাফার করে না, একাই কষ্ট তার হয় না, পুরো পরিবারটাকে না সাফার করতে হয়। এখন একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, থাকবো না, একটা চাদরের উপর দিয়ে পেতে রাখি, একটা এমনি চাদর, আবার এসে ঠিকঠাক করে নেব। এদিকে উৎসাহ ওর বই খাতা সব গোছাচ্ছে, এইগুলো নিদিদের বাড়িতে যাবে। ও গেছিলো ড্রয়িং শেখাতে, ড্রয়িং ক্লাস থেকে এসে এগুলো গুছিয়ে নিচ্ছে। স্কুলের ইউনিফর্ম, ঘরে পরার জামা কাপড়, কোচিংয়ের জামা কাপড় সব গুছিয়ে এই ব্যাগে করে দিচ্ছি। ও নিয়ে চলে যাবে দিদার বাড়িতে এখন। আসল জিনিসটাই ভুলে যাচ্ছিলাম, জলের বোতল। মেয়ে তো কিছু নিয়ে গেছে, আর এইগুলো গৌতম পরে দিয়ে আসবে। ওর কিছু বই খাতা আছে, আরও জিনিসপত্র রয়েছে, জুতো টুতো বাকি রয়েছে। এদিকের কাজ একদম কমপ্লিট। এবার মেয়েরও সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, গৌতম আসলে শুধু মায়ের বাড়িতে পাঠিয়ে দেবে। এবার রান্নাঘরের দিকে যাব। সকালের টিফিনে বাসন টাসন পড়ে আছে, একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপর স্নান করে ঠাকুর দেব। আর এবার প্রত্যেকবার তো অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে যাই, এবার বেশি কিছু রান্নাবান্না করব না, শরীর যেহেতু ভালো না। আজকে রাতের খাবারটা মা পাঠিয়ে দেবে, মানে যেহেতু ভাইয়ের জন্মদিন খাবার দাবার বানাচ্ছে মা, সেটাই দিয়ে দেবে ট্রেনে, ওইটাই খেয়ে নেবো রাতে। আর আগামীকালের জন্য একটু চিকেন ম্যারিনেট করে রেখেছি, একটু চিকেন করে নেবো, নাহলে রুটি নাহলে পরোটা কিছু একটা বানিয়ে নেবো। রাইস নিয়ে যাবো না, খাবারটা নষ্ট হয়ে গেলে না ভীষণ কষ্ট হয়, আর একেই খেতে ইচ্ছা করে না। আমার তো এমনি মোশন সিকনেস আছে, ওই এসি ট্রেনে ভীষণ সাফোকেশন হয়ে যায়, মাথা ঘুরে বমি পায়, খেতে ইচ্ছা করে না। অল্প কিছু করে নিয়ে যাব। এই শশা টশা একটুখানি নিয়ে নিয়েছি, ওইগুলোই, আর টুকিটাকি খেলে এমনি পেট ভরে যাবে। চলো রান্নাঘরটা দেখাই কি অবস্থা, রান্নাঘর কি অবস্থা, পুরো গোছাতে হবে। আমার ঘরের কাজ শেষ হয়নি, এদিকে গৌতম বাবু আরামবাগ থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছে। কিছু মেয়ে নিয়ে যাবে, কিছু আমি নিয়ে যাব। যেহেতু মেয়ে থাকবে দাদুর বাড়িতে, মানে দিদার বাড়িতে থাকে, দরকার পড়ে না, তাও টিফিনের জন্য একটু এগুলো একটু ব্যবস্থা করে দেওয়া। দেখো কত কিছু যে কিনে এনেছে, এত কিছু কিন্তু মেয়ে খেতেই চায় না। ফার্স্ট কেক টুকটাক খায়, এইগুলো ক্রসেন্টগুলো খায়, কিন্তু বিস্কিট টিস্কিট খায় না। এই ওয়েফারটা আমিই খেতে ভালোবাসি, ও অত খায় না। কত কিছু নিয়ে চলে এসেছে। স্নান হয়ে গেছে, এবার ঠাকুরটা দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়েছে। সব থেকে বড় কথা, আজকে কোনো রান্না করিনি, কি খাবো জানি না। ভাইয়ের জন্মদিন যেহেতু রান্নাবান্না হয়েছে, মা খালি ফোন করছে আয় এসে খেয়ে যা। কিন্তু আমার কপালটা এখন এতটাই খারাপ, কোনো অনুষ্ঠান আমি ঠিকমতো সেলিব্রেট করতে পারি না। এই শরীর খারাপ আর এই ভেলোর যাওয়া নিয়েই আমাকে পড়ে থাকতে হয়। যদি বছরে 3বার ভেলোরে যাই, আর কি মানে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করব। তো এখন ঠাকুরটা দিয়ে দেখি, ফ্রিজে ব্রেড আছে, একটু ব্রেড খেয়ে নেবো, বাটার ব্রেড আছে। আর তারপর রান্না মানে যে নিয়ে যাব তার রান্নাগুলো করব। আমার ঠাকুরের আসন ফাঁকা, আমার গপু সোনা রেডি হয়ে গেছে ওর মামা বাড়ি যাবে বলে। এদিকে চিকেনগুলো আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো এই বসিয়ে দিয়েছি ননস্টিকি প্যানে, এরপর একটু ওভেনে সেঁকে নেব। ট্রেন জার্নির জন্য এখানে জরুরি কিছু মেডিসিন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে টয়লেট স্প্রে, স্যানিটাইজার, আর এখানেও স্যানিটাইজার। তখন পর নিজের খাবার সময় পেয়েছি, একটুখানি স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিই। আর এখন আর কিছু করতে ইচ্ছা করছে না। আর এই চিকেন হচ্ছে, কিছুটা হয়ে গেছে, একটা ডিম সিদ্ধও নিয়ে নিয়েছি। ওষুধ প্যাকিং করে নিয়েছি, আবার গৌতম গিয়ে আবার ওষুধ এনেছে। কি বলবো, কিচ্ছু জিজ্ঞাসা করছে না। দোকান থেকে এক গাদা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছে, আবার মুদি দোকানে গেছে, গিয়ে ফেস ওয়াশ এনেছে, যেগুলো সব আছে ঘরে।
আবার বিস্কিট ফিস্কিট সব কিনে এনেছে। ওর মাথা মনে হচ্ছে পাগল হয়ে গেছে, ও কী করছে আমি বুঝতে পারছি না, সব জিনিস ডবল করে করে নিয়ে এসেছে। সব থেকে দরকারি জিনিস যেটা না নিলে একদমই হবে না, ছাতা। ওগুলো গুছিয়ে নিয়েছি, সময়ের কাঁটা ঘুরছে, আর বেশি টাইম নেই, বেরিয়ে যেতে হবে। এইদিকে এই চিকেন, এবার আর রাইস মাছ টাছ কিচ্ছু করিনি, এতেই অস্থির হয়ে যাচ্ছে। এটা উৎসার আর ভুটুর জন্য, যেহেতু ভাইয়ের জন্মদিন, ভুটু আর বোন এসেছে। ক্লাবে রাজা শম্ভুদার জন্যে খাবার দাবার নিয়ে নিয়েছি, এখনও মায়ের বাড়ি থেকে খাবার নিতে হবে। একদম গুছিয়ে বাসন মেজে বেসিন পরিষ্কার করে নিয়েছি। তো দুজনে আমরা রেডি। আরেকজনের ঘড়ি এই সময় খারাপ হয়ে গেছে, চার্জে দিয়েছিল, স্মার্ট ওয়াচ একদম একদম নিজের স্মার্টনেস দেখিয়ে দিয়েছে। তো এখন কী করবে বুঝতে পারছি না, আমি বললাম অনলাইনে একটা অর্ডার করে দিচ্ছি, তা বলছে না ছেড়ে দাও। আমি আর গৌতম বার্থডে সেলিব্রেট করিনি, নাহলে বার্থডেতে গৌতমকে আমি একটা গিফট দিই, এটা বার্থডেতেই দিয়েছিলাম। তো এবার 20 জুন গৌতমের বার্থডে ছিল, 25 জুন আমার বার্থডে ছিল। মনটা সেরকম একটা অবস্থায় ছিল না আমাদের যে বার্থডে সেলিব্রেট করবো। আর আরেকটা কারণ হচ্ছে, জুলাই প্রথম বছর আমি যখন ভেলোর গেছিলাম তখন জুলাই মাসে গেছিলাম, আর জুলাই মাসে হচ্ছে উৎসার বার্থডে। উৎসার বার্থডেটা আমরা মিস করেছিলাম। এইখানে উৎসাহ ভালো ছিল না, ওইখানে আমরাও ভালো ছিলাম না। তো এবারও সেম তাই হচ্ছে, আমরা 1 জুলাই ভেলোরে গিয়ে পৌঁছাচ্ছি। 1 জুলাই না, 30 জুলাই না, 30 জুলাই ভেলোরে, 30 জুন, সরি, গৌতমও একদম কী সব উল্টোপাল্টা বলে। 30 জুনে আমরা ভেলোরে গিয়ে পৌঁছাচ্ছি, 1 জুলাই আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো সেই সেই তার কারণেই আরও মানে আমি আর গৌতম এবছর বার্থডে সেলিব্রেট করিনি। কারণ যদি একটু বেশি টাইম লেগে যায় ভেলোরে, আমাদের কতটা কি টাইম লাগবে সেটা জানি না, যদি এবারও উৎসার বার্থডেটা মিস করি তাহলে আমাদের মন আবার খারাপ হয়ে যাবে, মেয়েটাও কষ্ট পাবে। সুতরাং আমি আর গৌতম ডিসিশন নিয়েছি, সুস্থভাবে ফিরে আসলেই মেয়ের সাথেই আমরা বার্থডে সেলিব্রেট করব। সে যখনই আমি ফিরে আসি, সুস্থ হয়ে আসলে, ডাক্তার যদি ভালো কিছু বলে তখনই বার্থডে সেলিব্রেট করব, নাহলে করবো না। তো বার্থডেতে না একটা বড় চকলেট পেয়েছি, সেটা ফ্রিজে এখনও রয়েছে। এটা নিয়ে এখন মায়ের বাড়িতে যাই, মাদের সাথে একটু দেখা করে আসি। এখন ঘড়িতে বাজে 8টা, ইচ্ছা আছে 15টার মধ্যে বেরিয়ে যাব। আর মা একটু খাবার দাবার দেবে, আর ভাইয়ের সাথেও দেখা করে নেবো, যেহেতু ভাইয়েরও বার্থডে আছে। চলো মায়ের বাড়ি যাওয়া যাক। তো বার্থডেতে কেক কাটিনি ঠিকই, কিন্তু ক্লাব থেকে আমাকে একটা কেক পাঠিয়ে দিয়েছিল, আর এই চকলেটটা। বার্থডে বয় স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে দাঁত ফোকলা ভুটু, আর এদিকে আমাদের ডোডো, আর একজন মুড়ি গামলা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে। হ্যাঁ ম্যাডাম, হাজবেন্ডের জন্মদিন কি করছেন, সারপ্রাইজ? হ্যাঁ, কিছু নেই, আর এদিকে আমাদের উৎসা ম্যাডাম, এদিকে আমার মা। কি কি বার্থডে মেনু কি কি রান্না করলে? মাটন আর রাইস। রাইস করে দিচ্ছে বলে আমি আর রাইস কিছু বানাইনি, যা রাইস আমাদের 2 দিন হয়ে এনাফ। মাটন বার্থডে মেনু আমার সাথে নিশ্চয়ই চল। ও নাকি ওইখানে গিয়ে অটো চালাবে, আমি ট্রিটমেন্ট করবো, অটো চালাবে। এটা কেন বাদ যায়? বার্থডে কেক, মার বাড়িতে খাবার দাবার নিয়ে চলে যাচ্ছি। এই ভালো করে থাকি, তর্ক ঝগড়া ঝামেলা একটু কম করি, মুখটা কম চালাস, ও তো মুখ যা, তার জন্য ওকে বুঝিয়ে যেতে হচ্ছে। স্কুলে যা, ছুটি করিস না, পরীক্ষা ভালো করে দিবি, বাচ্চাটা বাইরে, ঠিক আছে? ছুটি করবে কেন? পরীক্ষা ভালো করে দিবি, হ্যাঁ, আর ছুটি করবি না। ম্যাম ফোন করেছিল, ম্যামের সাথে কথা বলে নিস। টিউশন ম্যাম অসুস্থ, আর পড়াতে পারবে না, ফোন করেছিল, কথা হয়ে গেছে, দেখে নিস। হ্যাঁ, যা যা বর। মার বাড়ি থেকে আবার এই বাড়ি চলে এসেছি, এই বাড়ি চলে এসেছি লাগেজ টাগেজ নিয়ে। একটু ক্লাবের দিকে যাব, ক্লাবের সবার সাথে দেখা করব, করে বেরিয়ে পড়বো দুগ্গা দুগ্গা বলে। তোমরাও একটুখানি প্রার্থনা করো আমার জন্যে। এবার তো মনটাকে অনেক শক্ত করে নিয়েছি, যেহেতু সবটা মানতে হচ্ছে তাই শক্ত করে নিয়েছি। ভিতরে তো যা হচ্ছে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর কেঁদেও আর কি করবো। ভোটার কার্ড আমি নিয়ে নিয়েছি, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিয়েছি। চলো বেরিয়ে পড়ি। চললাম ঘরটাকে ফেলে রেখে।
সবার সাথে দেখা করে নিলাম। আশীর্বাদ সবাই দিল, শম্ভুদা দিল না, কিপটামি করলো আমাকে আশীর্বাদ দিতে, বললে চর খেয়ে যা তাহলে ফিরে আসবি, নাহলে আশীর্বাদ দিলে ফিরে আসবি না, চর থাবড়া দিয়ে আমাকে পাঠাচ্ছে শম্ভুদা। সবাইকে টাটা বাই বাই বলে মনে জোর নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর গৌতম। তো এবার এখনও অবধি কান্নাকাটি করিনি, আর ইচ্ছাও নেই, কারণ মনটাকে অনেকটাই শক্ত করে নিয়েছি। যা বলবে ডাক্তার কেটে ছেড়ে আমাকে একদম বাদ দিয়ে দিক, ব্যাস। তো ক্লাবের সবাইকে ছেড়ে যেতে আমার একটুখানি খুব কষ্ট হয় এই সময়, খুব আবেগপ্রবণ হয়ে যায়, কারণ ক্লাবটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। মেয়ে তাও একটা সেফ জায়গায় রয়েছে, মায়ের কাছে রয়েছে, আমি জানি মেয়ে ভালো থাকবে। তো যাই হোক, সবাইকে নিজেও টেনশন নিয়ে যাচ্ছি, সবাইকে টেনশন দিয়ে যাচ্ছি, সব ভালো হবে এটা, মানে মনে মনে সব ভালো হবে এটা ভেবে যাচ্ছি। ঠাকুর নিশ্চয়ই সহায় থাকবেন আমাদের। তো চলো হাওড়ার দিকে যাওয়া যাক। তুমি কি আবার নার্ভাস? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি নার্ভাস। প্রত্যেকবার আমি কাঁদতে কাঁদতে যাই, তুমি আমাকে চুপ করাও। গৌতম এবার ভয় পাচ্ছে একা কিভাবে দূরদেশে ট্রিটমেন্ট করাবে আমাকে। আমি ওকে একটা কথা বলেছি, আমি যতক্ষণ সুস্থ আছি, যতক্ষণ সেন্সলেস না হচ্ছি, ততক্ষণ আমি ফাইট করে নিতে পারবো। এবার যদি সেন্সলেস হয়ে যায় বা ভর্তি করে নেয় ওরা, তখন সেই ক্ষেত্রে হয়তো আমি সেই জায়গাটা সামলাতে পারবো না। তো ভাইকে বলা আছে যদি ইমার্জেন্সি হয় ভাই তৎকালে টিকিট কেটে ভাই যাবে। যদি মেয়ের পরীক্ষা হয়ে যায় তাহলে মা আর ভাই দুজনেই বেরিয়ে যাবে। তারপর তো আমার ক্লাবে দাদা ভাইরা তো আছেই, যারা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে এবং আগামী দিনগুলোতেও ওরা সাপোর্ট করবে জানি। জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, বিশাল গরম লাগছে, ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। আর পুরো হাওড়া স্টেশনে বৃষ্টি হয়েছে তো এত নোংরা হয়ে আছে, মানে হেঁটে আসতে আমার গা মানে ঘিন ঘিন করছিল, এত নোংরা। তো চলে এসেছি এখন ট্রেনের অপেক্ষা, এখন ঘড়িতে বাজে 10টা 15। তো ব্লগটা এখনও তো ওয়েট করবো, কারণ 10টা 55 তো ট্রেন। তো আমরা ওয়েট করি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।